মঙ্গলবার রাত ৮টা হঠাৎ আকস্মিকভাবে ২০০ কেজি ওজনের একটি বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে ভূকম্পিত ও আতঙ্কিত হয় মুন্সিগঞ্জের গজের উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন। জানা যায়, আড়ালে গ্রামের বাসিন্দা হানিফ গঙ্গের ফসলি জমি ভেকু দিয়ে খোঁড়ার সময় একটি মর্টার শেল দেখতে পান স্থানীয় জনতা। প্রথমে গুপ্তধন ভেবে লুকিয়ে রাখার চেষ্টা করলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। চাষ করি আমার বাপ দাদার আমলের সম্পদ। আপনার আমার দাদার আমলের ইয়াবার আমার ভাই করতে এখন আমরা এই এত মাটির গভীরে যাওয়ার কারণটা কি, আপনাদের ধারণা কি? ধারণার কি আমরা তো শুনি দেখি নাই। আমি ছিলাম ঢাকা, এখানে নাকি একটা বিমানে আর একটা বিমান বোমা মারছে। আচ্ছা, জায়গায় জায়গায় পড়ছে। ওই হেলিকপ্টার গিয়া এখান থেকে বোমা খাইতে খাইতে মতলব গিয়া পড়ছে হেলিকপ্টারটা। বোমা কোনটায় কোনটায় পড়ছে সেটা আমার কোথাও না, আমার মনে হয় ওই সময় এটা পড়ছে। অবশেষে দুদিন পর শত শত উৎসুক জনতার কৌতূহল শেষে নিরাপত্তার বেষ্টনীতে পুলিশের বোমা ডিম্পুজাল টিমটি নিষ্ক্রিয় করার প্রচেষ্টায় থাকে দিনভর। সন্ধ্যা গনিয়ে রাত তখন ৮টা। উদ্ধারকৃত মোটর শেলটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হলে চারপাশে থাকে স্থানীয় লোকজনের আহাজারি ও কান্নার এক বিভৎস রকমের চিত্র ভেসে আসতে থাকে। যুদ্ধ বিধ্বস্ত দেশের মতোই লন্ডভন্ড হয়ে যায় বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালের গ্রাম। এই যে দেখুন, এই যে দুর্বিষহ অবস্থা, তাতে আর এই বোমা নিষ্ক্রিয়তার করার কারণে অনেক ঘরের পাশেই একটি ঘর কিভাবে ভেঙে চুরমার একাকার হয়ে গেছে। চাল পর্যন্ত উঠে গেছে। আসলে এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দুর্বিষহ অবস্থা, দুর্বিষহ অবস্থা। আরে মানে এটা কিন্তু প্রায় ২০০। সেই সাথে যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো এক ধ্বংসলীলার ভয়াবহ রূপের চিরসাক্ষী হওয়া মুন্সিগঞ্জের গজের উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়ায় দেখা দেয় বিভৎস ও ভয়াবহ এক চিত্র। বিস্ফোরণের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরো বেশি গোলাটির পরিবেশ সৃষ্টি হতে থাকে। বোমা বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তরা পুলিশ সহ বোমা কম্পোজাল টিমকে অবরুদ্ধ করে রাখলে পরিবেশ পরিস্থিতি আরো অশান্ত হতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ধৈর্য্য পরিস্থিতি লক্ষ্য করা যায়। লোকালয়ে গ্রামের সন্নিকটে বোমার এমন নিষ্ক্রিয়তার বিপরীতে ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো এলাকায় তাণ্ডবলীলা ও ধ্বংসস্তূপে পরিণত হলে বোমা কম্পোজাল টিমের অদক্ষতা খামখেয়ালিপনাকে দায়ী করেন স্থানীয় জনতা। বোমা নিষ্ক্রিয় নয় বরং বিস্ফোরিত হয়েছে এমনটাও দাবি করেন তারা।
পাশাপাশি প্রশাসনের নিকট ঘরবাড়ি, দালানকোঠা সহ গবাদি পশু, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ চান ভুক্তভোগী লোকজনেরা। কোমলমতি শিশু থেকে শুরু করে জনমনের আতঙ্কের এই দৃশ্য দেখতে রাত বিরাতে ছুটে যান সাধারণ মানুষ। সেই সাথে বিস্ফোরণের অংশবিশেষের আঘাতে আহতদের দেখতে ছুটে যান স্বজনেরা। সবশেষে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিবেশ পরিস্থিতি শান্ত হতে থাকে। এমন লোমহর্ষক ও অকল্পনীয় ঘটনায় বিস্ফোরিত বোমাটি ব্রিটিশ কিংবা পাকিস্তানি মর্টার শেল যাই হোক না কেন, আশপাশে এই বোমার আরও অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন আতঙ্কে থাকা সুশীল সমাজের লোকজন সহ সাধারণ মানুষ। মুন্সিগঞ্জের গজারে থেকে সুলাইমান সিকদার, ফাল্গুনি টেলিভিশন।